আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই কাশ্মীর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ১ম এই আপনাদেরকে বলে নিই, আমাদের আজকের জার্নিটা শুরু হয় হচ্ছে শ্রীনগর থেকে। শ্রীনগর থেকে পাহালগাম, তারপর আমরা বাইসারান ভ্যালি যাই এবং আরু ভ্যালি ওই রোড হয়ে আমরা ব্যাক করে চলে আসি। তো ১ম এ আপনারা একটু দেখে নিন আমরা কিভাবে পাহালগাম থেকে বাইসারান ভ্যালিতে গিয়েছিলাম। আসলে আপনারা যদি কাশ্মীরে আসেন, পাহালগাম ভ্যালি আপনাদেরকে ঘুরতেই হবে এমন একটা জায়গা। কিন্তু কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, এটা আপনারা সকলে অবশ্যই জানেন। আমরা যেগুলো আশা করিনি। কিন্তু তার আগে আমি ঘুরতে গিয়েছিলাম। দেখুন সেই ভিডিওগুলো আপনাদেরকে এখন আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওগুলো কত সুন্দর, জায়গাগুলো কত সুন্দর এবং সেইখানে এখন টুরিস্ট নিষেধাজ্ঞা হয়ে গেছে। যেখানে আগে একের পর এক টুরিস্ট আসতেই থাকতো, সেখানে এখন টুরিস্ট নেই বললেই চলে। তো আমাদের জার্নিটা যেহেতু শুরু হয় শ্রীনগর টু পাহালগাম, তারপরে আমরা ওইখান থেকে বাইসাইন ভ্যালি যাই। তো আমরা চলুন ১ম এ চলে যাই শ্রীনগর। সেখান থেকে আমরা কিভাবে জার্নি শুরু করি সেটাই দেখুন। আপনারা যখনই শ্রীনগর শহর থেকে বের হবেন, আপনারা দেখতে পারবেন একটা বড় হাইওয়ে ৪ লেন, এই পাশে ২ লেন, ওই পাশে ২ লেন, ৪ লেন হয়ে ওই পাশে একটা সার্ভিস লেনও আপনারা পেয়ে যাবেন। যেটা দিয়ে আপনারা শ্রীনগর শহর থেকে বের হয়ে পাহালগামের অনেক কাছাকাছি পৌঁছে যাবেন। যখনই আস্তে, আস্তে আমরা শ্রীনগর শহর থেকে বের হই, আনন্তমার্গ আমরা পার হতে থাকি, তখনই রাস্তাগুলো আসলে ছোট হওয়া শুরু হয়। তো আমরা চলুন এখন আমরা আসছি শ্রীনগর শহর থেকে বের হই শ্রীনগর হাইওয়ে, শ্রীনগর টু জম্মু কাশ্মীর। সেটা দিয়ে আমরা আনন্তমার্গ হয়ে আমরা হচ্ছে পাহালগামে পৌঁছাবো। আমরা যখনই কিছুটা দূরে চলে যাই, তখনই আমরা ছোট, ছোট সেই পাহালগামের প্লেসগুলো দেখতে পারি। যখনই আমরা আপনার এক্সপ্রেস হাইওয়ে থেকে নেমে যাই গ্রামের দিকে, ভিলেজের দিকে, পাহালগামের দিকে যখন আমরা যাবো, তখন আমরা এই ছোট, ছোট ভিলেজগুলো দেখতে পারি এবং ভিলেজগুলোর পরপরই আপনারা কিছু অ্যাপেল বাগান দেখতে পারবেন এবং গাছগুলো আসলে পাতা নেই কেন? আমরা উইন্টারের সময় গিয়েছিলাম এবং যখন শীত পড়ে অনেক পাহালগামে এবং কাশ্মীর, পুরা কাশ্মীরে যখন বরফে ঢেকে যায়, তখন গাছের পাতাগুলো আসলে ঝরে পড়ে যায়। তখন পাতাগুলোর এই অবস্থা হয় এবং যখন আপনার জুন-জুলাই মাস আসে, তখন আবার সবুজে কাশ্মীর ভরে যায়। তো আমরা মূলত দেখতে গেছিলাম বরফ। তো আমরা বরফই দেখব এবং আস্তে, আস্তে আমরা যখন আগাচ্ছি দেখুন আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ অ্যাপেল গাছ এবং অ্যাপেল গাছগুলো পুরা শুকিয়ে মনে হচ্ছে কাঠ হয়ে গেছে। যেগুলো দিয়ে আমরা ইচ্ছা করলেই রান্না করে বারবিকিউ খেতে পারি। কিন্তু আসলে এগুলো বারবিকিউ খাওয়ার জন্য না। দেখুন বলতে, বলতে চলে আসছে যে অ্যাপেল গাছ। এই অ্যাপেল গাছগুলোতে আপনারা যদি জুন-জুলাই আসেন, পুরা গাছ ভর্তি অ্যাপেল থাকে। কিন্তু এখনো কিছু অ্যাপেল আছে, সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্লাস্টিকের অ্যাপেল। যেগুলো তারা ওইখানকার মানুষ গাছটাতে লাগিয়ে রাখে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কিন্তু সব বাগানে নেই, এগুলো আপনারা পাবেন না। কিছু, কিছু জায়গায় পাবেন। যখনই আমরা এই যে দেখেন এখানে লেখা ওয়েলকাম টু পাহালগাম। পাহালগামে আমরা প্রবেশ করি, তখনই আমাদের চারিদিকের দৃশ্যটা বদলে যায়। মনে হয় একটা প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য আপনারা যদি এখানে না যান, কখনো আপনাদেরকে ছবিতে দেখায়ে আমরা প্রকাশ করতে পারব না। কিন্তু এখানে আপনারা যা দেখতেছেন সেম টু সেম আমরা সেটাই দেখেছি। কিন্তু এখানকার যে হাওয়া, এখানকার যে নিঃশ্বাস, এখানকার যে আপনার ওয়েদার, এইগুলো আপনাদের বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই পাহালগাম ঘুরতে আসতে হবে। তো চলুন আমরা কিছু দৃশ্য দেখে নিই এবং তারপরেই আমরা শহরে চলে আসবো পাহালগামের। এখান থেকে আপনার ১০ থেকে ১২ মিনিট লাগে। তো আপনাদেরকে কিছু ক্লিপ আমি কাটবো না, আপনাদেরকে এখন পুরোপুরি দেখাবো। পাহালগাম শহরে প্রবেশ করার আগে
পাহালগাম আসতে না আসতেই আপনারা দেখে নিন কি সুন্দর সুন্দর ঘোড়া, এবং এই ঘোড়ার কাহিনী আপনাদেরকে অবশ্যই বলবো। তো ওয়েলকাম টু আওয়ার পাহালগাম ভ্যালি। পাহালগাম আসার সাথে সাথেই হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কি পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে, সব আসলে টুরিস্টদের জন্য, এবং কিছু হয়তোবা আছে এলাকার মানুষদের এবং আর্মিদের। তো এইখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, ১০ হাত পরপর, ২০ হাত পরপর আপনারা আর্মি চেকপোস্ট দেখতে পারবেন। এখানে আর্মিরা দাঁড়িয়ে আছে। আসলে মূলত চেকপোস্ট না, আর্মিরা দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরপর পাহালগামে ঢোকার আগে, যেমন বিভিন্ন রাজ্যতে ঢোকার আগে আপনারা চেকপোস্টগুলো দেখতে পারবেন। অনন্তমার্গ ঢোকার আগে, পাহালগাম ঢোকার আগে, আপনারা সোনমার্গ যাওয়ার আগে, গুলমার্গ যাওয়ার আগে যেখানেই যান, আপনারা এটা দেখতে পারবেন যে সিকিউরিটি চেকপোস্ট বসে আছে। তো এত সিকিউরিটির মধ্যেও আমরা পাহালগাম পৌঁছানোর পরে আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করছি বাইসান ভ্যালি। আমাদের মূলত যেটা টার্গেট, ডান পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে হচ্ছে আমাদের ঘোড়ার মালিক, এবং এই যে এখানে ডান পাশে আপনারা এখন জায়গায় দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাকে সাথে করে নিয়ে যাবে বাইসান ভ্যালি। তো বাইসান ভ্যালি যেতে যেতেই আমি রাস্তায় এই কাদা দেখার পরে, এই পরিমাণ নোংরা পানি দেখার পরে আমি জিজ্ঞেস করি পানিগুলো তো নোংরা কেন? তখন তারা বলে যে সূর্যের তাপে বরফগুলো হালকা হালকা গলতে শুরু করেছে, তো এই জন্যই এটা এরকম। কিন্তু কিছু দূর গেলে আপনি দেখতে পারবেন যে একদম ফুল ক্লিন আপনার বরফ, এবং ওইদিকে স্নোফলও দেখার সম্ভাবনা আছে যদি কিছুটা মেঘ লাগে। এখন আমাদের কপালে তো স্নোফল দেখা ছিল না। এখান থেকে সে আমাদেরকে দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার পাহালগাম ভ্যালি। পুরা পাহালগাম ভ্যালি আপনি এখান থেকে দাঁড়ায় দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের পাহালগাম ভ্যালি। চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি। এটা যেমন আপনার অনেক খাড়া উঁচুতে আপনার বাইসান ভ্যালি অবস্থিত, তো রাস্তাটা ততটাই ভয়ঙ্কর। আমি যতটাই যেতে থাকি দেখতে থাকি রাস্তাটা উপরের দিকে যেতে আছে যেতে আছে যেতে আসে। মূলত এটা একটা পাহাড়ের উপর অবস্থিত, তো এই জন্য এটা হচ্ছে আপনার এতটা রিস্কি রাস্তা, এবং আপনার সাথে একজন ট্যুরিস্ট গাইড নিয়ে যেতেই হবে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে, এবং দেখুন কি পরিমাণ লোক আপনার ওইখান থেকে এখন ব্যাক করতেছে। আসলে আমি বাসার থেকে বের হয়েছিলাম ৯টার দিকে, এবং পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের ১২টা বেজে যায় পাহালগাম। তো এই জন্য এরা যারা সকালবেলা এখানে ছিল, পাহালগামে আপনি আসলে আপনাকে প্রথমেই বলবে এই সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে এখানে একটা রাত থাকতে হবে। এখানে থাকলে আপনি সকালবেলা চলে যাবেন বাইসান ভ্যালি, ওইখান থেকে আপনি চলে যাবেন আরু ভ্যালি, তারপরে আপনি চলে আসবেন ব্যাক করে। কিন্তু আপনি যদি ১২টা-১টার দিকে পৌঁছান পাহালগাম, তাহলে আপনাকে ঘুরে আসতে আসতে বাইসান ভ্যালি, আরু ভ্যালি ঘুরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আপনার জন্য এইটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন পাহালগাম গেলে আগের দিন সন্ধ্যায় চলে যাওয়া, এবং ওইখানে সারাদিন থেকে পরের দিন আবার চলে আসা। তো দেখতেছেন আপনারা, আপনাদেরকে যা বলেছিলাম যত উপরের দিকে যাব, তো রাস্তাটা একটু এরকম দেখতে হয়ে গেছে, ঘোড়া যাওয়া আসা করছে, মানুষ যাওয়া আসা করছে। তো চারপাশের দৃশ্যগুলো দেখুন, চারপাশের সাদা সাদা বরফগুলো দেখুন, কি সুন্দর লাগছে। আপনারা কল্পনা করতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর, এবং দেখলে আপনাকে মনে হবে পুরাপুরি আপনি জান্নাতে চলে আসছেন। এখানে আপনি গেলে পারে এমন একটা মনে হবে। তো ভাবুন, পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে এত সুন্দর করে, না জানি আমাদের জান্নাত কত সুন্দর হবে। সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ তাআলাই জানেন। তো এখন আমরা এখানে ঘুরতে যাইতে পারবো না। এমন একটা অবস্থা হয়ে গেছে, এত সিকিউরিটি। কিন্তু আগে আমরা যখন গিয়েছিলাম দেখুন আমাদের ক্লিপস গুলো এত সুন্দর বাইসান ভ্যালি। আমরা এইবার যখন বরফ পড়ছে তখনই আমরা ঘুরে আসছি। এত সুন্দর আমাদের এই বাইসান ভ্যালি। তো চলুন আস্তে আস্তে ঘোড়ায় করে যাওয়া যাক। ঘোড়ায় করে আসার পরেই আপনারা যখন বাইসান ভ্যালিতে প্রবেশ করব, ঘোড়া একটু নিচে রেখে আমাদের উপরে উঠতে হয়। ওটার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন অনেক লোক বসেছিল, তারা এখানে নুডলস খাচ্ছে এবং চা-টা খেতে পারবে এইখানে। তো বলতে না বলতে আপনারা দেখছেন এখানে কি পরিমাণ লোকজন আছে। এখানে আপনারা প্যারাগ্লাইডিং থেকে শুরু করে আপনার সোনুর যে আপনার হচ্ছে যেই আইসে যেই আপনার খেলাধুলাগুলো করা যায় সেগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে? এখানে মাঝে মধ্যে আগে বাঙ্গি জাম্পিং এরও সিস্টেমটা ছিল। এই বাঙ্গি জাম্পিংটা একটু আলাদা। আপনারা সেটাও করতে পারবেন। তো কিন্তু আমি যখন গিয়েছিলাম শুধু এটা বলব তখন আমি কোনো বাঙ্গি জাম্পিং দেখি নাই। কিন্তু এখানে আসলে আমি শুনেছিলাম বাঙ্গি জাম্পিং আছে, কিন্তু সেটা অনেক লোয়ার থেকে, মানে অনেক নিচু থেকে, যেটা আপনি জানতে পারবেন। তো এইখানে একটা দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে এখানে একটা যেই তারটা গেছে, এইটা হচ্ছে আপনারা ইচ্ছা করলে এই একটা আপনারই, যেটা আপনাকে সোজা নিয়ে গিয়ে একদম ওই মাথায় নামায় দিবে। এবং দেখুন সব মানুষ ওরা এখানে আপনার বাইসান ভ্যালিতে যারা সবাই খেলা করছে, সবাই সবার মতো মজা করছে। তো আমরাও মজা টজা শেষ করে এখানে একটু ঘোরাঘুরি করি, ছবি তুলি। ছবি তোলা যখনই শেষ হয়
তারপরে আমরা আস্তে, আস্তে চলে যাই আমাদের আবার সেই পাহাড়গ্রামের দিকে। আমাদের এই হচ্ছে সেই নিচের দিকে যাওয়ার গল্প। আমরা যখন আস্তে, আস্তে পাহাড়গ্রাম চলে যাই এবং পাহাড়গ্রামে যখন আমার জন্য আরো কিছু মানুষ ওয়েট করছিল, আমার বাবা-মা ছিল। তারা ঠান্ডার জন্য উপরে যাইতে পারে নাই। তারা রিস্ক নেয় নাই শীতকালে। তারা গরমের সময় আসলে অবশ্যই তারা আপনার জুন-জুলাইয়ের টাইমে আসলে অবশ্যই তারা বাইসন ভ্যালি ঘুরে দেখবে। কিন্তু তারা এবার তাদের যাওয়ার সুযোগ হয় নাই। আমি গিয়েছিলাম একা একাই ঘুরে এইজন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি পাহাড়গ্রামের দিকে। তো চলুন আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা এই আমাদেরকে নিচে নামার সৌন্দর্যটা দেখতে থাকুন এবং দেখুন অনেক মানুষ আসছিল যারা ঘোড়া নেয় নাই। পায়ে হেঁটে উপরের দিকে আসছিল এবং পায়ে হেঁটেই তারা ব্যাক করতেছে সৌন্দর্য দেখতে। তো আপনি ইচ্ছা করলে পায়ে হেঁটেও আসতে পারেন এবং ঘোড়া ভাড়া করে ঘোড়াতে করেও আসতে পারেন। কিন্তু আমি বলব আমরা যতক্ষণ বরফে চলাফেরা করে আমাদের অভ্যাস নাই, অবশ্যই আপনাকে একটা ঘোড়া নিয়ে নিলেই ভালো। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা দেখতেই থাকুন। আপনারা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই অনেক মজা পাবেন। আসসালাম।